বাবা গরম দুধে হাত ডুবিয়ে দিয়েছো তো? ও রে, জ্বলে পুড়ে খাক হয়ে গেল হাতটা। ঠান্ডা জল দিতে হবে। ঠান্ডা জলে হাত ডোবো না, হাত ডোবো। কোথায় ঠান্ডা জল? দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠান্ডা জল। এই ঠান্ডা জল কোথায় গেল রে বাবা? ঠান্ডা জল কোথায়? এই ঠান্ডা জল কোথায়? ঠান্ডা জল হ্যাঁ, এখানেও ঠান্ডা জল নেই, এখানেও ঠান্ডা জল নেই। এই দেখো, ভালো লাগে না রান্নাঘরে একটা জল নেই। রান্না এই হবে, এটা আমার দুধ। ওরে বাবা, দাঁড়া তো বাবা, এই সময় কলটাই আবার খুলছে না। এই তো জল। এই যে না হাতটা একটু ডোবাও তো জলে। ও সত্যি বাবা, তুমি এত বেখেয়ালি কেন? হ্যাঁ, এত বেখেয়ালি হলে চলে বলো? অবশ্য তোমাকেই বা কি দোষ দেবো? মাথায় 35 কোটি টাকার লোনের চিন্তা, তার উপরে আবার ওই কৃষকে নিয়ে যারার সঙ্গে লড়াইয়ের চিন্তা, হাত তো পড়বেই। কিন্তু আমি তো বাটিটা ওই দিকে রেখেছিলাম, এদিকে এলো কি করে? বাটি ওইদিকে এদিকে এলো? না 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 না, কি বলছো তুমি? বাটিটা প্রথম থেকেই এই দিকেই ছিল। আমি প্রথমেই দেখেছিলাম বাটিটা এই দিকে আছে। আমার তখনই মনে হয়েছিল এ বাবা হাতটা না পুড়ে যায় আবার কাজ করতে করতে। আমার তখনই বলা উচিত ছিল রাধা, সরি, তুমি কিচ্ছু মনে করো না গো, সরি। আমার না ওই রান্না শেখার তালে আমি সমস্তটা ভুলে গিয়েছিলাম। ইস, কি হবে বলো তো এখন? কি হবে? আমার কি মনে হয় বলো তো, এখন না এখানে পুরো করে মলম লাগিয়ে দিয়ে তারপরে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা উচিত তোমার। না 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 না, আমার হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাকে পোড়া হাতেই কাজ করতে হবে। তুমি তোর কাকিমণির সামনে তোমার কথাটা বলতে পারলে দাদা? আমার কি কষ্ট হচ্ছে তো, আমার চোখের সামনে তোমার এরকম সর্বনাশ ঘটে গেল, আর তুমি বলছো কাজ করবে এরকম পোড়া হাতে। আর আমাকে বাড়ির লোক কি বলবে? হ্যাঁ, আমাকে কি বলবে? আর কৃষি বা কি বলবে আমাকে? শোনো না কাকিমণি, আমার একটা কথা রাখবে তুমি? বলো। আমার যে হাতটা পুড়েছে, তুমি দয়া করে বাড়িতে কারোকে বলো না প্লিজ, দয়া করে কারোকে বলো না। হ্যাঁ, না না না, সেটা আমি কি করে পারবো রাধা? আমি পারবো না, আমাকে তো বলতেই হবে। আর তাছাড়া ওরাও তো এমনি দেখতে পাবে। তুমি কি সুন্দর হাত ঘুরিয়ে কথা বলো না, তখনই দেখতে পেয়ে যাবে। তারপরে তুমি এই যে ডিজাইন এই ডিজাইনের কথাই মনে পড়লো। তোমার আঙুলগুলো, সুন্দর আঙুলগুলো এমন লাল লাল হয়ে পুড়ে গেছে না, তুমি তুলি ধরবে কি করে? পেন্সিল ধরবে কি করে? হে বাবা, তুমি যদি ডিজাইন না আঁকতে পারো তাহলে তো ওই 35 কোটি টাকার লোনটা শোধ করতে পারবে না। রাধা, তোমার হাত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলের কপাল যে পুড়ে গেল। না না, আমার কিচ্ছু হয়নি। কোথায় পুড়েছে তোমার? না না, তুমি হাতটা কেন লুকোচ্ছ? হাতে পুড়েছে, হাতটা দেখাও দেখি। তো অনেকটা পুড়ে গেছে, এত পুড়লো কি করে? ও আমার কিচ্ছু হবে না, আপনি ছেড়ে দিন। বাজে কথা না বলে আগে পুড়েছে কি করে সেটা বলো। ওই পায়েস রান্না করতে গিয়ে। রাধা, তুমি এতটা কেয়ারলেস কি করে হলে? জ্বালা করছে না? শোনো রাধা, এখন আর নিচে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বরঞ্চ এখানেই রেস্ট নাও।
তা বললে কি চলে? আমার তো নিচে পুজোর সব কাজ বাকি রয়েছে। বাট রাধা, এই অবস্থায় কাজ করতে গিয়ে আবার যদি হাতে লাগে তাহলে? দয়া করে আমাকে পুজোর কাজে বাধা দেবেন না, ওটা আমাকে করতে দিন। আর ঠাম্মি আপনার নামে মানত করে পুজো দিয়েছেন। আমি জানি আপনার সিঁড়ি দিয়ে নামতে খুব কষ্ট হবে, তাও যদি একটু কষ্ট করে পুজোয় থাকেন তাহলে সবার খুব ভালো লাগবে। নিজেই এত যন্ত্রণার মধ্যেও তাও তুমি সবার ভালো লাগার কথা ভেবে যাচ্ছ রাধা। দূর বাবা, ভাল লাগে না। আমাকে এটা কি এখানে ঢেলে রান্না করছি আজিব দেখাতে হবে? গ্যাসই জ্বালাতে পারছি না আমি। একটা কাজ করি, আমি পায়েসটা বাটিতে ঢেলে দিই, দিয়ে নিচে নিয়ে চলে যাই। যা হবে পরে দেখা যাবে। বাহ, দারুণ তো। এ পায়েসের ধারে কাছে রাধা যেতে পারবে না, নো ওয়ে। বাহ, পায়েস ঢালা কমপ্লিট। এবার এই জিনিসগুলো সদ্গতি করতে হবে। হ্যাঁ, অল টাইম ফেভারিট। আরে যারা শিউলি আন্টি হঠাৎ এখানে কেন এলো? দেখে ফেললো নাকি আমি যে দুধটা ফেলে দিলাম? সিংকে তুমি কি করছো? সিংকে পায়েসটা বানালাম তো, তাই এগুলো ধুয়ে রাখছিলাম গো। তোমার পায়েসটা রেডি তো? রাধার কিন্তু হয়ে গেছে। আমারও হয়ে গেছে তো অনেকক্ষণ। অনেক কষ্ট করে আমাকে বানাতে হলো, তুমি জানো? এটা না আমার মায়ের রেসিপি, খুব ফাস্ট রেডি হয়ে যায়। গন্ধ পাচ্ছ না? উফ, খুবই ভালো হয়েছে মনে হচ্ছে, বুঝলে? যাই হোক, এই দেখো আমি নিচে নিয়ে যাচ্ছি, বুঝলে? যারা কখন এলো, কখন পায়েস রান্না করলো, কিচ্ছু তো বুঝতে পারছি না। 7 দিনের মধ্যে যদি তুই ব্যাংকে 35 কোটি টাকা রিটার্ন করতে চাস, then you need to do this very quickly. 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি।